হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম। তো রাধে রাধে। তো তুমি যদি পাপী হও, পাপীদের মতো করে যদি তুমি চলো, তাহলে তুমি সেই সমুদ্র কখনো পাড়ি দিতে পারবে না। ভগবান কৃষ্ণ আমাদেরকে কি বলতেছেন যে আমরা পাপের পথে চলা যাবে। আজকে আমরা দেখলাম আমাদের ইন্ডিয়াতে, মহাভারতে সনাতনীয় ভাইয়েরা খ্রিস্টানদের উপরে হামলা করলো। আমরা সেই হামলার প্রতিবাদ জানাই। কিভাবে জানাবো? আমরা কৃষ্ণের বলা কথা দিয়ে উনি আমাদেরকে বলছে যে পাপীদের পথে থাকা যাবে না, জ্ঞানযোগ্য। গীতা জ্ঞানযোগ্য 35 এবং হচ্ছিল 36, সেখানে বলা হচ্ছে যে ইয়া যে ঘেতনাম পুনর্মাহাম, ইয়া যে ঘেতনাম পুনর্মাহাম যেন ভূতনাশী পাণ্ডব যেন ভূতনাশী দাক্ষাসানাতাম মাহি। তো বলা হচ্ছে যে হে পাণ্ডব, পাণ্ডব কারা ছিল? তাহলে অর্জুন, ভীম, যুধিষ্ঠ, এরা পঞ্চ পাণ্ডব ছিল। যেহেতু ষষ্ঠ ছিল ক্ষত্রিয় কর্ণ, কর্ণর কথা আসেনি, পাণ্ডবদের কথা আসছে। কিন্তু কর্ণও কি ছিল? পাণ্ডব বংশেই ছিল। তো সেখানে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে আমরা একটু দেখি, যে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। এভাবেই তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তার সকলেই আমার এবং তার আমাতে অবস্থিত। তাহলে উনি কি বলল? উনি বলল এই জগতে যত জীব আছে সব জীবই কি আমার সাথে আছে। আমি সব জীবকে সৃষ্টি করলাম। রাধে রাধে। তো উনি আমাদেরকে দেখাচ্ছে যে যদি আমরা দেখো, যদি আমরা সেই নদী পার হতে পারবো না, কোন নদী বা কোন সাগর? 36-এ বলা হচ্ছে তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলে এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্রের পার হতে পারবে না। তাহলে গীতা সে তো নিজেই একটা কৃষ্ণের থেকে আসা বুক, গ্রন্থ, এবং সেটা হচ্ছে কি একটা তরী, মানে একটা নৌকার মতো। তাতে কি আছে? জ্ঞান আছে।